শুক্রবার ইউএসএতে শুরু হচ্ছে কোপা আমেরিকা। নিশ্চিতভাবে অগণিত দর্শকের চোখ থাকবে মেসিদের ওপর। শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। তার আগে দেশটার সাংবাদিক মার্সেলো তিনেল্লেকিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি, যেখানে উঠে এসেছে অসংখ্য কথা। আমি মনে করি সব কিছু কোনো না কোনো কারণে ঘটে এবং সব কিছুই লেখা হয়। সৃষ্টিকর্তা হয়তো 2014 সালে চাননিতেই হয়নি। সৃষ্টিকর্তার হয়তো মনে হয়েছে আমার জন্য যদি এটা হতে হয় তাহলে কাতার বিশ্বকাপই হবে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই হয়েছে। ক্যারিয়ার জুড়ে আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য সব সময় কৃতজ্ঞ। সবাই চেয়েছিল আমি বিশ্ব চ্যাম্পিয়ন না হয়ে যেন ফুটবল ছেড়ে না দেই। আমাকে সব কিছু উপহার দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তবে যখন ক্যারিয়ার শুরু করি তখন কল্পনাও করিনি আমার স্বপ্নের চেয়েও বেশি অর্জন করব। আমি এখন খেলাটাকে অনেক বেশি উপভোগ করছি। এই আবেগ কখনো কখনো দীর্ঘ হয়, একদম চিরন্তন, তবে কাজটা কঠিন। কিন্তু যখন দেখি আমি দারুণ একটা দলে খেলছি, সবার সঙ্গে মিশতে পারছি, তখন আরও ভালো লাগে। আমরা অনেক বিষয় নিয়ে মজা করি, নিজেদের মতো করে উপভোগ করি। এসবের মধ্যেও ক্রমাগত চিন্তা মাথায় আসে, ম্যাচের পর ম্যাচ, সামনে কি হতে চলেছে, কঠোর অনুশীলন, নিজেকে চাঙা করে তোলা, আবার প্রতিযোগিতায় নামা। ব্যাপারগুলোকে এখন একটু ভিন্নভাবে দেখি। আমার 3 সন্তানের মধ্যে কোনো মিল নাই। আমি থিয়াগোর খেলা দেখি, থিয়াগোও চায় খেলার সময় আমি যেন ওর পাশেই থাকি। সে বাইরে অনেক বেশি সংবেদনশীল। ওকে যদি কিছু বলা হয় তাহলে সহজেই হজম করে ফেলে। যেহেতু সে বড়, তাই এখন সব কিছু বুঝতে শিখেছে। কোনো ভুল করলে আমাকে খোঁজে। মাতেওকে যে কোনো কিছুই বলা যায়, ইতিবাচক বা নেতিবাচক যে কথাই বলি সে একইভাবে নেয়। আর চিরো একদম আমার মতো, সে আমার সব রকম স্বভাব পেয়েছে। বিষয়টা আমি আন্তকেও বলি। কোপায় নিজেদেরই ফেভারিট মানছেন মেসি। পাশাপাশি ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ের মতো দলগুলোকে নিয়েও কথা বলেছেন আলাদা করে। নেইমার না থাকলেও ব্রাজিল শক্তিশালী দল, আর তারা শিরোপা জিততেই খেলবে তাও মনে করিয়ে দিতে ভুলেননি আর্জেন্টাইন সুপারস্টার। উৎস মাহমুদ, অলরাউন্ডার।